ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে টানা কয়েকদিনের ভারী বর্ষণে কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া সহ বেশ কয়েকটি এলাকা এবং এই এলাকার মানুষের অবস্থা আসলে এতটাই খারাপ যে নিজেদের ঘর বাড়িতেও থাকতে পারছে না। আমার পেছনের দৃশ্য যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে প্রায় বলতে গেলে প্রত্যেকটি বাড়ি ঘরই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজ নিজ ব্যবস্থাপনায় বা সরকারি ব্যবস্থাপনায় কিন্তু নিজেদের গন্তব্যে চলে গেছেন। অনেকেই এখনো নিজের প্রয়োজনীয় জিনিস নিতে বাঁশ দিয়ে ভেলা বানিয়ে কিন্তু তাদের সেই ডুবে যাওয়া ঘরের দিকে এগুতে আমরা লক্ষ্য করছি এবং নিজের প্রয়োজনীয় জিনিসগুলো আসলে তারা এভাবেই সংগ্রহ করছেন। তো যেমনটি জানেন যে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আসলে চরমে পৌঁছেছে। গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার মিলে কিন্তু 25 জন মানুষের মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। প্রত্যেকটি কিন্তু পাহাড় ধসের কারণেই এই মৃত্যুগুলো হয়েছে এবং এর মধ্যে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার। এখানে 25 জনের মধ্যে 15 জনই কিন্তু প্রাণ হারিয়েছেন এই জেলাটিতে এবং যার মধ্যে 13 জন রোহিঙ্গা ক্যাম্পে দুটি পৃথক পাহাড় ধসের ঘটনায় কিন্তু প্রাণ হারিয়েছেন 13 জন এবং আরো 2 জন হলো প্রাণ হারিয়েছেন অন্য একটি জায়গায়। গত পরশুদিন রাতেও কিন্তু আমরা দেখেছি যে এই চকরিয়ার বড়ইতলী এলাকায় কিন্তু দুটি শিশুর প্রাণ গিয়েছে এবং পেকুয়াতে একজনের মৃত্যু হয়েছে। তো সামগ্রিকভাবে এই মৃত্যুর যে মিছিল সেই চিত্রই আসলে বলে দিচ্ছে যে মানুষের দুর্ভোগ কতটা চরমে পৌঁছেছে। পাশাপাশি খাদ্য পানির সংকট যেমন তৈরি হয়েছে তেমনই কিন্তু এই সমস্ত এলাকায় মানুষের যারা হলো দিন আনে দিন খায় এরকম কর্মজীবী মানুষদের কিন্তু ভোগান্তি চরমে পৌঁছেছে। কারণ গেল কয়েকদিন ধরে তারা কর্মহীন হয়ে পড়েছেন, কোনো আয় রোজগার নেই, যার কারণে সংসার কিভাবে চালাবেন, কিভাবে দিন কাটাবেন সেই চিন্তায় কিন্তু তাদেরকে দিন পার করতে হচ্ছে। যদিও সরকারের তরফ থেকে কিন্তু এরই মধ্যে বেশ কিছু ব্যবস্থা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আর উদ্ধার তৎপরতায় কিন্তু আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনী সহ পুলিশ সহ প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে কাজ করছেন। তো আমার আরেক সহকর্মী সম্রাট রয়েছেন বান্দরবানে, সরাসরি যুক্ত হব তার সাথে। সম্রাট, একটু যদি বলেন, বান্দরবান তো গতকাল রাতে দুপুরের পর থেকে দেখেছি যে পুরো বান্দরবানই প্লাবিত হয়েছে, সেখানে মানুষের দুর্ভোগ আসলে কেমন, সেখানের পরিস্থিতি কি? জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি বান্দরবানের পরিস্থিতি যেটাই জানতে চেয়েছিলেন, আসলে মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করছে, সব দিকে ঘর বাড়ি তলিয়ে গেছে পানিতে। এখনো পর্যন্ত বান্দরবান সাঙ্গু নদীর পানি বিদ্যুৎ সীমা দিয়েই অতিক্রম করছে। মূলত একটা বিষয় জানিয়ে রাখি যে বান্দরবান সদরে যে পানি কমবে আর বাড়বে এটা নির্ভর করে উজানিতে, সাঙ্গু নদীর উজানে যে রুমা থানচি রয়েছে সেখানে বৃষ্টির উপর বান্দরবানের পানি কমবে আবার বাড়বে এটা নির্ভর করে। কিন্তু আমরা যেটা জানি গতকাল রাতেও প্রবল বর্ষণ হয়েছে, বর্ষণের কারণে কিন্তু বান্দরবান থেকে এখনো পর্যন্ত পানি নামে নাই, বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আপনি যেটা পাহাড় ধসের সংখ্যার কথা জানিয়েছিলেন, আপনি জানেন যে গত পরশুদিন দুদিন আগেই বান্দরবানের লামা আজিজনগরে এই 2 পরিবারের যে শিশুসহ 5 জন নিহত হয়েছে এবং এর আগের দিনেই বান্দরবানের এই কালাঘাটা এলাকায় যে পাহাড় ধসে 5টি ঘর বিধ্বস্ত হয়েছে, তবে কেউ ক্ষয়ক্ষতি হয়নি। এই সমস্ত ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে অনুরোধ জানানো হলেও কিন্তু কেউ কর্ণপাত করছে না। আমরা যারা পাহাড়ের ঝুঁকিতে বসবাস করে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যদি নিরাপদ আশ্রয় নেয় তাহলে তাদের ঘর বাড়ির মালামালগুলো চুরি হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু তারা প্রশাসনের কথা কর্ণপাত করছে না। আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই যে বান্দরবানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং প্রশাসন যেটা জানিয়েছে পার্বত্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আরো ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে, যার কারণে এখানে ত্রাণ অপর্যাপ্ত হবে না। এই মুহূর্তে আমি জানাবো যে চট্টগ্রামে আছে আমাদেরও আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়, আপনি জানাবেন যে চট্টগ্রাম বন্যার পরিস্থিতি কি? সম্রাট, আপনাকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন চট্টগ্রামে আবার এখন আমরা দেখতে পাচ্ছি কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে, যেহেতু আজকে সকাল থেকে যে 4 দিন টানা বৃষ্টিতে একেবারে
কোমর সমান পানি, হাঁটু সমান পানিতে তলিয়ে গেছিল যে সড়কটি, সেই সড়কটি দেখতে পাচ্ছেন এখন পানি নামতে শুরু করেছে। অনেক সড়কে পানি নেমে গেছে, গড়বাড়িতে যেখানে পানি ছিল সেই জায়গা থেকে নেমেছে। সূর্যের দেখাও কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু দেখা যাচ্ছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। এখানে যারা বাসিন্দা তাদের মুখে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা যে অলিগলি যেখানে ঘরবাড়ি একেবারে নিম্ন এলাকায় রয়েছে সেখানে কিছুটা পানি রয়েছে, তবে যে কোমর সমান পানি ছিল সেই কোমর সমান পানি কিন্তু এখন নেই। এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে এই যে এখানে যে নালাগুলো রয়েছে, নালা দেখতে পাচ্ছেন, নালা আর সড়ক একেবারে দুটি সমান হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে এই পানিগুলো দ্রুত সময়ের মধ্যে কিন্তু নামার সুযোগটা হচ্ছে না খালের মধ্যে। তো এই নালাগুলো কিন্তু আরো বড় করা দরকার, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে ভরাট অবস্থা দেখা যাচ্ছে নালাগুলো। তো নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে তাহলে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় যেখানে জলবদ্ধতা, বড় সমস্যা জলবদ্ধতা, সেই সমস্যা কিছুটা হলেও রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছে। যেখানে হাজার হাজার কোটি টাকা যে নিরসন প্রকল্প কাজ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তো একই সাথে সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড, তো সেই প্রকল্পের সুফলটা পেতে চায় নগরবাসী। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। জি মেঘলা, গত 3 দিন ধরে রাজধানীতে যে অব্যাহতভাবে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির প্রভাবে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং যে জলাবদ্ধতার ফলে কিন্তু আসলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেক ভোগান্তি হয়েছে, যেহেতু তারা দিনমজুরের কাজ করে এবং বিভিন্ন কাজ করে থাকে, এবং তাদের কিন্তু যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু প্রভাব পড়ছে, এবং বিশেষ করে যারা দিনমজুর মানুষ রয়েছে বা উদ্বাস্তু মানুষ রয়েছে তাদেরও কিন্তু যারা যেসব রাস্তাঘাটের আশেপাশে যারা সাময়িকভাবে যারা বসবাস করে তাদের কিন্তু আসলে যাদের আর কোনো ঠিকানা নেই তাদের সমস্যা হচ্ছে, এবং মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু সারা দেশেই কিন্তু গত কয়েকদিনে যে অব্যাহত বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু পার্বত্য চট্টগ্রামে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে, এবং রাজধানীতে কিন্তু গত কয়েকদিনের যে বৃষ্টি এবং সেখানে কিন্তু বৃষ্টির ফলে কিন্তু যেসব পথচারী রয়েছে তারা যে তাদের বিভিন্ন গন্তব্যে গিয়ে থাকে, সেই বিভিন্ন গন্তব্যে কিন্তু তাদের যানবাহন পেতেও কিন্তু সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যাতায়াতে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেসব মানুষ রাস্তায় যাতায়াত করে এবং দিনমজুর মানুষরা রয়েছে তাদের সমস্যা হচ্ছে। সার্বিকভাবে কিন্তু এই একটানা বৃষ্টি কিন্তু আসলে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং গত 24 ঘন্টায় কিন্তু রাজধানীতে মোট 28 থেকে কিন্তু 29 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, এবং ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু চট্টগ্রাম, মোংলা সহ কিন্তু এইসব নদী বন্দরগুলোতে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু দেখাতে বলা হয়েছে। সব মিলিয়ে আসলে রাজধানীতে এই অব্যাহত বৃষ্টিপাতের ফলে সার্বিকভাবে আসলে জনভোগান্তির চিত্রটি কিন্তু ফুটে উঠছে। মেঘলা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।